বাপদাদা পূজা। আজকেও যে সকল মুমিনার মুসলিমদের মুখে কথা শোনেন, নতুন নতুন হাদিস বেদা এগুলো মারা যাবে না, বুখারী মানা যাবে না, মুসলিম মানা যাবে না, তিরমিজি মানা যাবে না, এত কথা বুঝি না শুনি না, বরং বাপদাদা চোদ্দ পুরুষ যা করছে তাই করব, এ কথা বলে যারা আবু জাহেলের উত্তরসূরি চেলা চামুন্ডা হলো তারা। হতে পারে মুফতি, সে আবু জাহেলের চেলা চামুন্ডা। কেন? বাপ দাদার রেফারেন্স কোনো মুমিন মুসলমান দেয় না। মুমিন মুসলমান দেয় আল্লাহর ওহির কথা, কোরআনে থাকলে মানবো, হাদিসে থাকলে মানবো, ব্যাস। তা বাপ দাদার পূজারি আমাদের সমাজের মানুষ নাই? আছে তো, অনেক আছে। দেখেন আমি একটা উদাহরণ দিচ্ছি। মানুষ মারা গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেশি বেশি দান সদকা করবা, দান সদকা করলে তার উপকার হবে। এর উপর স্বতন্ত্র একটা খুতবা দেওয়া যায়, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। কিন্তু আমরা দান সদকা করতে কি পর্যন্ত পারি না, দান সদকা করতে পারি না, দিবই না। মসজিদে মাদ্রাসা অতি মিসকিন থেকে রাস্তাঘাট তৈরি করা, টিউবওয়েল তৈরি করে দেওয়া, এগুলো করবো না। অথচ তার চাইতে 10 গুণ খরচ করে 40 দিনে লক্ষ লক্ষ টাকা খরচ করে জনগণকে খাওয়াবে। যখনই ধরেন আমার মতো একজনকে দাওয়াত দিতে আইছে, ইমাম সাহেব 40তম দিনে আমার বাবার মৃত্যুবার্ষিকী, আপনি যাবেন। আমি যদি বলি ভাই আপনি তো আয়োজন করবেন, কোনো উপকার হবে না। কারণ 40 খাওয়ানো কোরআনেও নেই, হাদিসেও নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার লোক মারা গেছে, তার সাহাবীগণ মারা গেছেন মৃত্যুর 40তম দিনে অথবা মৃত্যুবার্ষিকীর দিনে, তিনি 2 পয়সাও খাওয়ান নাই। তবে তিনি টাইম ফিক্সড না করে দান সদকা করেছেন, আপনি দান সদকা করেন। তখন বলে ভাই কোরআন হাদিসে না থাকলেও বাপদাদার রসম রেওয়াজ এটা ছাড়া যাবে না। আমি কোটিপতির সন্তান, আমার বাবা মারা গেছেন, আমি একমাত্র সন্তান, আমি যদি গরু কেটে না খাওয়াই এলাকার লোক বলবে এই লোকটা কোটিপতি, কি সন্তান রেখে গেছে, কুসন্তান, ওরা আমাদেরকে কিছু খাওয়াইলেও না। তো কোরআন হাদিস না থাকলেও বাপ দাদার রসম রেওয়াজ যেহেতু আছে তাই করবে। এরকম পূজারী লোক আমাদের সমাজে নাই? তা বাপ দাদার পূজা করবে যারা, হেদায়েত পাবে না তারা। সমাজে বাপ দাদার রসম রেওয়াজে অনেক ভুল আছে, আমরা ভুল জানতে পারার সাথে সাথে বাদ দিয়ে দিব। তারপর বলবেন তাই তোমার বাপ দাদা কি জাহান্নামে গেছে? আরে ভাই, অজ্ঞতার কারণে না জেনে আমল করা আর আপনি জানলেন তারপরে না মানলেন কি এক? ভুল করা মানুষের কমন একটা গুণ, কিন্তু ভুল করার পরে, ভুল জানার পরে ভুলের উপর অটল থাকে, এটা মারাত্মক দোষ। আপনি যেহেতু জানলেন এটা কোরআনেও নাই, হাদিসেও নাই, এটা করা যাবে না, এটা করলে বেদাত হয়, তারপরে আপনি কেন বললেন বাপদাদা যা করছে তাই করব? কেন বললেন? আপনি কি মুমিন মুসলমান না? যারা বাপদাদার এভাবে পূজা করবেন তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাবেন না। প্রিয় ভাইয়েরা, ষষ্ঠ বিষয়, 3 মিনিট খুতবার সময় বেশি হয়ে গেছে, আর একটু কষ্ট আপনারা আমি দিয়ে খুতবাটা শেষ করি। ষষ্ঠ নম্বর কারণ, তাগুতের অনুসরণ করা। তাগুতের অনুসরণ করলে লোকটা হেদায়েত পায় না। আল্লাহ তাআলা কোরআন মাজিদের একাধিক জায়গায় তাগুতের কথা মানতে নিষেধ করেছেন। তাগুতকে, তাগুতের বিভিন্ন সংজ্ঞা আছে, আমি এক কথায় বলে দিচ্ছি। যেই লোকটা কুফর এবং শিরক করে অন্য মানুষকে উৎসাহ দেয় আর কুফর শিরক করলে খুশি হয়, এই লোকটা তাগুত। নিজে কুফর শিরক করে, মানুষকে করতে বলে, আবার অন্য মানুষকে উৎসাহ দেয়। ধরেন আমি একজন পিসাব, আপনি আমার সেজদা দিলেন, আপনার মাথায় হাত বুলিয়ে দিলেন, বাবা ভালোটা কাম করছে, আপনারা দেখলেন যে পিসাব তো সেজদা দিলে খুশি হয়, আপনিও সেজদা দিলেন, আমি তাগুত। বুঝতে পেরেছেন? আর আপনি আমাকে সেজদা দিচ্ছেন, আমি বলি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, আমি তাগুত না। দিছেন আপনি, কিন্তু আমি তাগুত না, কারণ আমি তো গ্রহণ করিনি। তাগুতের কথা মান্য করা ইসলামী শরীয়তে হারাম, তাগুতকে অনুসরণ করা হারাম। এই কাজ যারা করবে তারা শিরকে আকবার লিপ্ত, তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে, এ লোকটা হেদায়েত থেকে বঞ্চিত হবে। আমি একটা হাদিস বলে আমার আলোচনা শেষ করছি। সহিহ বুখারী হাদিস নম্বর 7437, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীগণ আমাদের নবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাল নারা রাব্বানা ইয়াওমাল কিয়ামা, হে আমাদের নবী, আমরা কি কিয়ামতের দিন আমাদের আল্লাহকে দেখতে পাবো? আপনাদের মনে কি এই প্রশ্ন জাগে না, আল্লাহকে দেখতে পারবেন নাকি পারবেন? এই প্রশ্ন জাগা উচিত তো। এত কষ্ট করে যে আপনারা খুতবার জন্য বসে আছেন, আমি আপনাদের কথা বলে বিরক্ত করছি, এতক্ষণ তো চা খাইতে পারতেন, ওইটা না করে এখানে আসছেন এত কষ্ট করে কেন? আল্লাহর জন্য। সে আল্লাহকে দেখতে পাবেন নাকি পাবেন না, এই প্রশ্ন তো আপনারা জাগা উচিত। সাহাবীরা প্রশ্ন করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েস নট না বলে কাউন্টার 2টা প্রশ্ন করেছেন। আমার সাহাবীরা শোনো, তোমরা আল্লাহর ব্যাপার প্রশ্ন করছো, আমার প্রশ্নের উত্তর দাও তো। দিনের বেলায় আকাশে যদি কোনো
মেঘ না থাকে সূর্য কি তোমরা দেখতে পাও? সাহাবীগণ বললেন একদম অনায়াসে দেখতে পাই, কোনো সমস্যা হয় না। পূর্ণিমার রাতে আকাশে যদি কোনো ধরনের মেঘ না থাকে তোমরা কি চাঁদ দেখতে পাও? তখন সাহাবীরা বলছেন আল্লাহ রাসূল আমরা স্পষ্টভাবে দেখতে পাই, কোনো সমস্যা হয় না। তিনি বললেন দিনের বেলায় মেঘ মুক্ত আকাশে সূর্যকে তোমরা যেভাবে দেখতে পাও আর পূর্ণিমার রাতে চাঁদকে তোমরা যেভাবে দেখতে পাও কিয়ামতের দিন ফাইন্নাকুম তারাউনাহু কাযালিক, তোমরা তোমাদের আল্লাহকে তোমাদের রবকে সেইভাবেই দেখতে পাবা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে আল্লাহকে দেখার তৌফিক দান করুন, আমিন। এখন এখান থেকে পয়েন্ট, আল্লাহকে দেখা যাবে এই পর্যন্ত প্রমাণিত হয়েছে কিনা? হ্যাঁ, আল্লাহকে দেখা যাবে এটা প্রমাণিত হয়েছে। আপনার কাছে প্রশ্ন, আল্লাহর আকার আছে কিনা? এক ভাই বলছেন নাই। এবার নাই আপনার কাছে প্রশ্ন, মানে এটা হলো শেখানোর জন্য, আপনার আমি কষ্ট দেওয়ার জন্য না। নাই আমি মেনে নিলাম, তো আল্লাহরকে আপনি কিয়ামতের দিন দেখবেন, দেখবেনটা কি? নাই তো আকার, দেখবেন কি? তাহলে নাই আবার দেখবেন, দুইটা কি সাংঘর্ষিক না? দেখা গেলে আকার নাই কথাটা সত্য না, আর আকার নাই যদি এটা ঠিক থাকে তাহলে দেখা যাবে এটা সত্য না। কিন্তু হাদিসে স্পষ্ট পাওয়া গেল যে চাঁদ আর সূর্য আমরা যেভাবে দেখতে পাই কিয়ামতের দিন আল্লাহকে আমরা সেভাবে দেখতে পাবো, এতে কোনো সমস্যা হবে না। তাহলে আল্লাহ নিরাকার, আল্লাহর আকার নাই, এটা সঠিক না। তা সঠিকটা কি? আল্লাহর আকার আছে। এবার বলবেন আল্লাহর আকার কার মতো, কয়াত লম্বা, কি দিয়ে তৈরি? এই উত্তরগুলো এক কথায় দেওয়া যায় কি? আল্লাহর আকার আল্লাহর মতোই, সৃষ্টির কারো সাথে তুলনা করা যাবে না। আল্লাহর আকার কার মতো? আল্লাহর আকার আল্লাহর মতো, কারোর সাথে তুলনা করা যাবে না। কারণ আল্লাহর মতো তো পৃথিবীর কাউকে আল্লাহ বানান নেই। আপনি কিভাবে কাকে দিয়ে রেফারেন্স দিবেন, কাকে আপনি মেসাল দিবেন? তাহলে আল্লাহর আকার আছে। এবার বলবেন আপনার হাদিস মানি না, এখানে তো পাওয়া যায় আল্লাহকে দেখা যাবে কিন্তু আকার তো নাই। এবার সামনে আসেন, একেবারে শব্দ স্পষ্ট হাদিসের পরের অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, আসবে, সবাইকে একত্র করে একটা ভাষণ দিবেন। পৃথিবীর একেবারে শ্রেষ্ঠ ভাষণে তিনি বলবেন মান কানা ইয়াবুদু শাইআন ফালইয়াতবাহু, পৃথিবীতে যে যার পূজা করছিল আজকে সে তার অনুসরণ করো। ফায়াতবাহু মান কানা ইয়াবুদু শামসা শামসা ওয়ায়াতবাহু মান কানা ইয়াবুদুল কমারা কমারা, পৃথিবীতে যারা সূর্য পূজা করেছিল তারা সূর্যের অনুসরণ করবে, যারা চাঁদের পূজা করেছিল তারা চাঁদের অনুসরণ করবে, যারা মূর্তি পূজা করেছিল তারা মূর্তির অনুসরণ করবে, যারা ক্রুশের পূজা করেছিল তারা ক্রুশের পূজা করবে, যারা আল্লাহ ছাড়া অন্য কোনো দায়রুল্লাহ, সেটা মাজার, মূর্তি, স্থান, ব্যক্তি, বস্তু যারই পূজা করেছিল সে তার অনুসরণ করবে। এভাবে সব মুশরিকগুলো ভাগ হয়ে যাবে। শেষের শব্দ হলো ওয়ায়াতবাউ মান কানা ইয়াবুদুত তাওয়াগীত, তাওয়াগীত, যারা তাগুতের পূজা করেছিল তারাও মুশরিক হিসেবে আলাদা হয়ে যাবে, এরা সবাই জাহান্নামী। তারপরে ফায়াতিহিমুল্লাহু ফি সূরাতিন গায়রা সূরাতি, আল্লাহ তার নিজের আকৃতির বাইরে একটা ডুপ্লিকেট আকৃতি ধারণ করে মানুষের কাছে এসে বলবেন আনা রাব্বুকুম, এ মানুষগণ আমি তোমাদের রব, আমি তোমাদের রব। এ কথা যখন বলবে না তখন উপস্থিত মুনাফিক যারা তারা এই নকল আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, আর সত্যিকারের মুমিন যারা তারা স্বীকার করবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে আলাদা করলেন। সব শেষ কথাটা মনে রেখেন, আমি খুতবা শেষ করে দিচ্ছি। সব শেষে ফায়াতিহিমুল্লাহু ফি সূরাতিহি আল্লাতী ইয়ারিফুন, এরপরে আল্লাহ তার নিজস্ব আকৃতিতে আসবেন, এটা দেখেই মুমিনগণ চিনে ফেলবেন আর বলবেন আপনি আমাদের রব। এই কথা বলবে আর আল্লাহর নেতৃত্বেই তারা সেদিন জান্নাতে চলে যাবে। এখানে শব্দটা কি পাওয়া গেল? আল্লাহ তার নিজের আকৃতিতে আসবে। তাহলে আল্লাহর আকার আছে না নেই? আছে। জেনে রাখেন আল্লাহর আকার আছে, সৃষ্টির কারোর সাথে তুলনা করা যাবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকের এই খুতবায় আমরা যে কথাগুলো জেনেছি শুনেছি আমাদেরকে হৃদয়ে ধারণ করে আমল করার তৌফিক দান করুন। এক নজরে কথাটা বলে শেষ করছি। মনে রাখেন আমরা কোনো প্রবৃত্তির অনুসরণ করব না, আমরা কোনো নেতা আকাবিদদের অন্ধ অনুসরণ করব না, আমরা পীর বুজুর্গদের অন্ধ অনুসরণ করব না, আমরা অধিকাংশ লোকের অন্ধ অনুসরণ করব না, আমরা বাপদাতার অন্ধ অনুসরণ করব না, আমরা তাগুতের অনুসরণ করব না। তা করব কি? আল্লাহ যা কোরআনে বলেছেন তা মেনে নেব, আর নবী যা হাদিসে বলেছেন তা মেনে নেব। আল্লাহ আমাদের মানার তৌফিক দান করুন।